নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2026-এর নক্ষত্র ফল। প্রত্যেকটা গ্রহই আপনারা জানেন কোনো না কোনো নক্ষত্রে থাকবে এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। তাহলে আমি গ্রহ ফল আমি আগে বলেছি, এখন বলবো নক্ষত্র ফল। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনারা নক্ষত্রের দ্বারা কিভাবে প্রভাবিত হবে। প্রথমে বলি, এখানে 3টে নক্ষত্র আছে: পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের কেমন যাবে আজকে বলবো। এই পুনর্বসু নক্ষত্রে প্রথমেই বলবো যে 7 নক্ষত্রে আছে দেবগুরু বৃহস্পতি, একটাই গ্রহ এই 7 নক্ষত্রে আছে, অর্থাৎ জন্ম নক্ষত্রে আছে। আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে সে তার ফল কেমন হবে? কোনো গ্রহ নিজ নক্ষত্রে থাকলে সে এমনিতেই বলবান হয়। এবার দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্ন সাপেক্ষে যদি সে বলবান হয় তাহলে সে চরম বলবান হবে। সে যে ক্ষেত্রে থাকবে সেই ক্ষেত্রেই শুভ ফল দান করবে। তাহলে আপনার আছে এখন কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে, তাহলে দ্বাদশের সফলতা সে নিয়ে আনবে। কি কি আনবে দ্বাদশের সফলতা? যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাইছেন তাদের লাভ হবে, যেতে পারেন, যাওয়ার দ্বার উন্মুক্ত হবে। যারা ব্যবসা করে, ইনভেস্ট করে ব্যবসা করেন, তারা এই সময় ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করলে আপনার লাভ হবে, কারণ গ্রহরা নিজে নক্ষত্রে বলবান। এই দেবগুরু বৃহস্পতি যেহেতু জন্ম নক্ষত্রে আছে, তাহলে বলা যায় শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। মন মানসিকতা অর্থাৎ শরীরের প্রত্যেকটা পার্ট ভালো থাকার কথা, যদি অন্য প্রভাব বিচার না করা হয়। তাহলে বৃহস্পতি আপনাদের মন মানসিকতা ভালো রাখবে। ষষ্ঠপতি হিসেবে চাকরি বাকরির দিক থেকে যথেষ্ট আপনি লাভবান হবেন। নতুন চাকরি পেতে পারেন, চাকরিতে ডেভেলপমেন্ট, পরিশ্রম হতে পারে, প্রমোশন হতে পারে। এছাড়া পিতার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে, কারণ নবমপতি হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, নিজে নক্ষত্রে বলবান হয়ে আছে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের খুব লাভ হবে, পড়াশুনো ভালো হবে, হায়ার এডুকেশনের রেজাল্ট ভালো হবে, এইগুলো আপনারা পাবেন। ধর্মস্থান, তীর্থস্থান ভ্রমণ এই সময় আপনারা করতে পারেন, তাতে আপনার সফলতা আসবে। এইবার 26 নক্ষত্রে আছে গ্রহরাজ শনিদেব। কোথায় বসে আছে? এই দেবগুরু বৃহস্পতির ঘরেই, সেও নিজ নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি যেমন নিজ নক্ষত্রে বলবান, এই শনিদেবও বলবান। তাহলে কি হবে, আপনি কি ফল পাবেন? প্রথম কথা হচ্ছে আপনার ধনস্থানকে ডেভেলপ করবে, ওয়েলথ আহরণ করবে। হেলথ ইজ ওয়েলথ, তা সেটাও ডেভেলপ করবে। শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে, অর্থ সম্পদ আপনার করায়ত্ত হবে, উপার্জন এই সময় বৃদ্ধি হবে, কিছু সেভিংস হবে, এইগুলো আপনার হবে এই সময়ের মধ্যে। এই দেবগুরু বৃহস্পতি নবমে বসে আছে, তাহলে ধর্মস্থান ভ্রমণ, তীর্থস্থান ভ্রমণ, যারা হায়ার এডুকেশনে বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন তাদের ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে। আবার সপ্তমপতি এবং অষ্টমপতি এখানে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি করতে পারে। এইদিকে ব্যাপারে সমস্যা বিবেচনা করবেন, দাম্পত্য জীবনে যাতে সমস্যা না আসে তার জন্য লক্ষ্য রাখবেন। অষ্টমপতি নবমে, তারপরে বাধা বিপত্তি আপনার আসবে। এমনিতেই শনিদেব বাধা বিপত্তি, একটু সংগ্রাম, একটু পরিশ্রম বৃদ্ধি এইগুলো করায়, তাহলে এইগুলো আসবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি ডেভেলপমেন্ট পাবেন, শেষ পর্যন্ত আপনার সাকসেস আসবে। ব্যবসা বাণিজ্য দিক থেকে যথেষ্ট লাভবান হবেন। যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন বা যারা
কালো জিনিস, চা টা, এই সমস্ত ধরনের ব্যবসা করেন, তাদের কিন্তু বেশ ভালো হবে, বেশ ভালো সময়। এই ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন আপনার হবে। এইবার 11 নক্ষত্রে কেতু আছে। এই 11 নক্ষত্রে কেতু আপনার ধনস্থানে বসে আছে, তাহলে ধন বৃদ্ধি হবে, আমি আগেই বললাম। কিন্তু সেখানে মাঝে মাঝে বাধার সৃষ্টি হবে। কার দ্বারা বাধার সৃষ্টি হবে? কোনো গুপ্ত শত্রু যে আপনাকে বাধার সৃষ্টি করবে, কারো ঈর্ষায়, কারো হিংসায় আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থাৎ যে পরিমাণে হওয়া কথা ছিল সেই পরিমাণে হচ্ছে না। ফলে এই দিকটাগুলোকে আপনি লক্ষ্য রাখবেন। কথার মাধ্যমে অনেকে চটে যেতে পারে, কম কথা বলবেন, তাতেই আপনার লাভ বেশি হবে। যত কথা বলবেন তত ঝামেলা বাড়বে। ফলে গোটা ফেব্রুয়ারি মাস আপনি মেপে কথা বলবেন, তাতে আপনার লাভ বৃদ্ধি হবে, তাতে আপনার শত্রু কম হবে। এরপর আমি যাব 24 নক্ষত্রে রাহু আছে, স্থানটা বড় খারাপ। অষ্টম স্থানে বসে আছে রাহু, তার নিজ নক্ষত্র শতভিসা নক্ষত্রে। এই রাহু শতভিসা নক্ষত্রে বসে আছে, আবার অষ্টম স্থানে আছে, তাহলে খুবই খারাপ হওয়ার কথা। কিন্তু না, তা হবে না, কারণ অষ্টম স্থান আমরা জানেন নেগেটিভ স্থান। রাহু অষ্টমে বসে আছে মানে আরও নেগেটিভিটি বৃদ্ধি হয়েছে। কিন্তু নক্ষত্রগতভাবে যথেষ্ট বলবান। এই যথেষ্ট বলবান হওয়ার জন্য আপনার বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, কোনো দুর্ঘটনা, এগুলোকে রক্ষা করবে। হঠাৎ প্রাপ্তি আপনার এই সময় বাড়তে পারে, হতে পারে হঠাৎ প্রাপ্তি। সেরকম বিপদের সম্ভাবনা কিন্তু রাহুর কাছ থেকে হবে না, অন্য জায়গায় হতে পারে, কিন্তু রাহুর কাছ থেকে হবে না। কারণ রাহু কন্ট্রোলড বাই হিজ ওন নক্ষত্র, যার জন্যে ক্ষতির তো হবেই না, বরং কিছু কিছু জায়গায় লাভ হবে। লাভ হবে মানে হঠাৎ অর্থপ্রাপ্তি, বিদেশে যারা থাকেন তাদের অর্থপ্রাপ্তি, যারা সুদের ব্যবসা করেন বা যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের লাভ, এগুলো হবে। অর্থাৎ সার্বিক দিক থেকে রাহু আপনাকে সফলতা দেবে। তাহলে নেগেটিভ ঘরে যদি কোনো অশুভ গ্রহ, শুভ গ্রহ নক্ষত্র বসে থাকে, তাহলে কী করবে? সে অশুভত্বটাকে অবশ্যই দূর করবে। তাহলে এই ধরনের অশালীন কোনো ঘটনা আপনার ঘটবে না। এইবার বলি 23 নক্ষত্রে 2টি গ্রহ আছে, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে বুধ। ধনিষ্ঠা নক্ষত্র খুব ভালো, ধন স্থিত হয় যেখানে সেটাই ধনিষ্ঠা নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে যারা গান বাজনা জগতে থাকেন তাদের বেশ ভালো, বেশ ডেভেলপ করবে, মনের আনন্দ বৃদ্ধি হবে। আবার মঙ্গল এইখানেই বসে আছে তুঙ্গ অবস্থায়, এটা তো মঙ্গলের নক্ষত্র, ফলে আপনাকে সফলতা যথেষ্ট এনে দেবে। কি কি সফলতা এনে দেবে? একাদশপতি এবং চতুর্থপতি শুক্র, ফলে আয় বৃদ্ধি, গৃহে শান্তি, পরিবারের লোকজনদের নিয়ে শান্তি সুখে থাকা, এইগুলো আপনি পাবেন। কোনো ফ্ল্যাট কিনবো ইচ্ছা করলে বাইরে, জন্মভূমি থেকে দূরে গৃহ ক্রয়, ফ্ল্যাট ক্রয়, এইগুলো আপনি করতে পারবেন। এই সময় আপনার আয় উপার্জনও বেশ বৃদ্ধি পাবে, যথেষ্ট ডেভেলপ পাবে। এবার 22 নক্ষত্র, 22 নক্ষত্রে 2টি গ্রহ আছে, রবি এবং মঙ্গল। এই রবি এবং মঙ্গল, রবি দশমপতি, আবার মঙ্গল হচ্ছে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে তারা কেমন ফল দেবে? দেখুন, দ্বিতীয়পতি, বোধহয় ভুল বললাম, যাই হোক, রবি হচ্ছে দ্বিতীয়পতি, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি। তার দ্বিতীয়পতি মানে ধনস্থান, বাক্যের স্থান, আত্মীয় বর্ণের সঙ্গে স্থান। সেই দিক থেকে আপনি খুব একটা ভালো ফল পাবেন না, কারণ এই যে তারাটায় আছে এই তারাটা খুব একটা শুভ নয়। প্রথম কথা, দ্বিতীয় বসে আছে কেতু, সেও বসে আছে একটি অশুভ শত্রু নক্ষত্রে। আবার এই রবিও বসে আছে শত্রু নক্ষত্রে, ফলে
আত্মীয় বর্ণের সঙ্গে কিন্তু একটু সুসম্পর্কের অভাব দেখা দেবে, অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া, মনোমালিন্য হওয়া, এগুলো কিন্তু হতে পারে। অর্থ সঞ্চয় হতে যাচ্ছে, হতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, এইগুলো কিন্তু হতে পারে। এইবার মঙ্গল এখানে বসে আছে 22 নক্ষত্র, এটাও কিন্তু খুব একটা ভালো নয়। শরীর স্বাস্থ্যে মঙ্গল তো জানেন ঝগড়া ঝামেলা, অসামতা, কোর্ট কাছারি, এই সমস্তের কারক গ্রহ। ফলে এই জায়গায় এই 22 নক্ষত্রে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাকে গাড়ি ঘোড়া চালাতে হবে সাবধানে, শরীরে যে কোনো সময় আঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে, এইগুলো লক্ষ্য রাখবেন। তবে আগামী রবি এবং মঙ্গল, রবি 7ই ফেব্রুয়ারি চলে যাচ্ছে 23 নক্ষত্রে। এই 23 নক্ষত্রে যখন যাবে তখন আপনাকে ভালো ফল দেবে, বেশ ভালো ফল দেবে। আবার মঙ্গলও 23 নক্ষত্রে আপনাকে খুব ভালো ফল দেবে, কারণ মঙ্গলের নিজের নক্ষত্র, মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে আছে। ফলে এই সময় আপনাকে মঙ্গল সাংঘাতিক ভালো ফল দেবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিক ভালো থাকবে, কর্মে উন্নতি হবে, এইগুলো আপনি সব পাবেন। যাই হোক, ফেব্রুয়ারি মাসে পুনর্বসু নক্ষত্রে জাত ব্যক্তিদের কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।